এই একজন লোক ঘন ঘন আপনার বাড়িতে আসলে স্ত্রীরা তাড়াতাড়ি বিধবা হয়। এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠোনের সামনে তিনজন বৃদ্ধ বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না। তাই বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি আছেন? মহিলা বললেন, না, তিনি বাইরে গেছেন। তাহলে আমরা আসতে পারবো না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফেরে সব শুনলেন, তখন তিনি বললেন, যাও, তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞেস করলেন, কিন্তু আবার কি সমস্যা? বৃদ্ধ লোক এদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ। আরেকজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন, তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পর্ককে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না। আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। লোকটি বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে আসো। মহিলাটি বাড়ির বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন। আপনি আমাদের অতিথি ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনে উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন? বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরা দুজনেও সেখানেই যাই। যেখানে ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্য থাকে। যুগের প্রভাবে সবাই যেদিকে যাচ্ছে সেদিকে না গিয়ে নিজের সত্যিকারের আগ্রহের বিষয়ের পেছনে ছুটুন। শুধুমাত্র যারা ব্যাপকভাবে ব্যর্থ হওয়ার সাহস করে তারাই অনেক কিছু অর্জন করতে পারে। আলো ছড়ানোর দুটি উপায় আছে। এক, নিজে মোমবাতি হয়ে জ্বলো। দুই, আয়নার মতো আলোকে প্রতিফলিত করো। জীবনে এগিয়ে চলার জন্য নিজের সামনে একটি লক্ষ্য স্থির করো, তারপর তার দিকে এগিয়ে যাও। তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না, ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না। ব্যর্থতা তোমাকে নিরাশ করতে পারে, আবার ব্যর্থতা তোমাকে সবকিছু আবার নতুন করে শুরু করাতে পারে। সিদ্ধান্ত তোমার। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। কখনো হাল ছেড়ো না। বিশ্বাস করা বন্ধ করো না, কখনোই হার মেনো না। কোন কাজগুলি সর্বোত্তম? মানুষের মনে খুশির সৃষ্টি করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা,
দুঃখীদের দুঃখকে হালকা করা এবং আহতের যন্ত্রণাকে লাঘব করা। যদি আপনার চরিত্র ভালো না হয় তাহলে আপনি কখনোই মহান হতে পারবেন না। কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয়। মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন। যদি সঠিক পথ বেছে নেন তাহলে আশা ছাড়বেন না, কারণ যতই বাধা বিপত্তি আসুক না কেন, একদিন না একদিন ভালো মানুষদের জয় হবেই হবে। আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান। শিক্ষা মানুষকে উন্নত করে আর অসুস্থতা মানুষকে মানসিক দিক থেকে পঙ্গু করে। শ্রদ্ধা ও স্নেহের অভিনন্দন মন দিয়ে গ্রহণ করতে হয়, তার জবাব দিতে নেই। সবসময় নিজেকে নিজের মতন থাকতে দাও। কোনো সফল কাউকে খুঁজে তার মতন হতে যেও না, তাহলে তোমার নিজস্ব সত্যটা হারিয়ে ফেলবে খুব তাড়াতাড়ি। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না। অন্য মানুষ আপনার জন্য খুশির ব্যবস্থা করে দেবে, সেই অপেক্ষা করবেন না। নিজের খুশি আপনার নিজেরই খুঁজে নিতে হবে। ভদ্র নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে দুর্বল, কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। কিছু মানুষ আছে যারা তোমার মূল্য দেবে না, তাই বলে নিজেকে কখনোই মূল্যহীন মনে করো না, কারণ তারাই জানে তোমার মূল্য, তাই তোমাকে মেনে নিতে পারে না। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করতে পারে। আপনি যত বেশি পড়বেন তত বেশি জিনিস জানতে পারবেন। আপনি যত বেশি শিখবেন তত বেশি জায়গায় যাবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।